আপনারা এই প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে দেন, আপনারা একে অপরকে বন্ধু করে নেন, ধৈর্যের পরিচয় দেন যেখানে মানুষের অধিকার আছে। কারণ 17 বছর তো আপনারা হেঁটে যেতে পারেন নাই। 17 বছর পরে এই ছাত্র অভ্যর্থনের পরে, এই অভ্যর্থনের পরে আপনারা আজকে কথা বলতে পারছেন। আজকে আমরা কথা বলতে পারছি। এত বড় স্বাধীন আপনারা কোথায় পেলেন? সে কাজে এখন আপনারা তো ইলেকশন করতে পারতেন না, আপনারা এখানে আসতে পারতেন না, আপনাদের কোনো জায়গা ছিল না। 17 বছর আপনারা লুকিয়েছিলেন, কোনোদিন সামনে আসতে পারেন নাই। আজকে জাতি, আজকে এই ছাত্র অভ্যর্থনের মাধ্যমে আজকের যে পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশকে আপনারা মূল্যায়ন করেন। আর নির্বাচনের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হতে হবে। এই যে আপনাদের যেসব এই গণ অভ্যর্থনের সময় যে ইয়েগুলো হলো, তখন এই যে অস্ত্রগুলো যে আপনার লুটপাট হয়ে গেল, সেগুলো যার যার ঘরের ভিতরে আছে, সেগুলোর আপনারা বের করেন। তা আপনার এত বড় ক্ষমতালা, এত বড় আপনাদের আছে, তাই না? আপনার নেটওয়ার্ক আপনারা তৈরি করেছেন। তাহলে এই যে একদিন পরে 2 দিন পরে এইভাবে কিভাবে অস্ত্রগুলো আপনারা করছে, বের হচ্ছে, আপনারা ধরতেছেন? তো এগুলোকে আপনার এই ইলেকশনের আগে এগুলো নিষ্পত্তি করতে হবে এবং স্বাভাবিক একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে মানুষ সুস্থভাবে গিয়ে ভোট দিতে পারে এবং ইলেকশন যাতে সুস্থ হয়। আর আপনারা ভয় পাবেন না, কারণ হচ্ছে যে আমাদের দেশ আমাদের গড়তে হবে। আর আপনাদের পার্টিসিপেশনই হচ্ছে সবচেয়ে বড় পার্টিসিপেশন। আর এখানে আর কোনো নৈরাজ্য চলবে না। আর আপনারা যখন মন গড়া চিন্তা করছেন, আপনারা আর একটা স্বৈরাচারী তৈরি করার চেষ্টা করবেন না। দিস ইজ আওয়ার মেসেজ ইন দ্য ওয়ার্ল্ড কমিউনিটি পিপল এবং ইন বাংলাদেশ ন্যাশনাল পিপল। যে কারণ হচ্ছে যে আমরা এগুলো চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের দেশ সুস্থ এবং শান্তি। পৃথিবীতে যেভাবে শান্তি নিয়ে বাংলাদেশের এবং আপনার জাতিসংঘের যেসব ডেভেলপিং কান্ট্রিগুলো যেভাবে চলছে, বাংলাদেশও সেভাবে চলবে। আর বাংলাদেশের একমাত্র সমস্যাই হচ্ছে আমরা বেকার সমস্যা, তাই না? যে বেকার সমস্যার জন্য কোনো গভর্নমেন্টই আপনার কোনো যুবকদেরকে বেকার সমস্যার থেকে দূর করতে পারে নাই। দ্যাট ইজ দ্য ফেলিওর। তারা আজকে বেকার সমস্যা তারা দূর করতে পারে নাই বলে আজকে আপনার গাঁজা খাচ্ছে, আপনার হিরোইন খাচ্ছে, তারপর রাস্তায় ছিনতাই করতেছে, আপনার এই যে ইয়ে করছে, ডাকাতি করছে, এই যে আপনার বন্দুক নিয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী কারা? এই জন্য দায়ী গভর্নমেন্ট, এই জন্য দায়ী প্রশাসন। এরা উপযুক্ত প্রজেক্ট তৈরি করতে পারে না। এদেরকে কর্মসংস্থান যতদিন পর্যন্ত আমরা দিতে পারবো না, এই তরুণ সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো না, আমরা অর্থনীতিতে আমরা উন্নত করতে পারবো না। তো একমাত্র কাঠামোই হচ্ছে 5 কোটি যুবকের, এদেরকে বিনা শর্তে চাকরি দিতে হবে।